53 সূরা নাজম। আশ্রয় চাই আল্লাহর যেন শয়তান দূর হয়। শুরু করিলাম আল্লাহর নামে, দয়ালু করুণাময়। নক্ষত্রের শপথ, যখন অস্তমিত হয় তোমাদের সাথে ভ্রান্ত অথবা বিপদগামিত নয়। মন গড়া কথা বলে না কিছুই সে তার ইচ্ছা মতো। এটা তো ওহী যা পাঠানো হয় তার কাছে অবিরত। তাকে তো শিক্ষা দিয়ে থাকে এক প্রবল শক্তিমান। স্বরূপে প্রকাশ হলো সহজাত সেই ক্ষমতাবান। ঊর্ধ্ব গগন লোকে নিকটবর্তী হলো সে, তাহার নামে আসিল ঝুঁকে। দুই ধনুকের মতো কাছাকাছি, কিবা আরও কাছে অতি। যা ওহী করার করলেন খোদা নিজ বান্দার প্রতি। সে যাহা দেখেছে তার অন্তর করেনি তো ভুল তাতে। তবু কি তোমরা তা নিয়ে তর্ক করবে তাহার সাথে? নিঃসন্দেহে তাকে সে আরও একবার দেখিয়াছে। নিঃসন্দেহে তাকে সে আরও একবার দেখিয়াছে। সিদরাতে মুনতাহার নিকট, কুলবৃক্ষের কাছে। জান্নাতুল মাওয়া ছিল এর নিকট অবস্থিত। কুলবৃক্ষটি ঢাকা ছিল তাতে, যাতে সে আচ্ছাদিত। দৃষ্টি তো ভুল করেনি তার, কিবা সীমা লঙ্ঘন। সে দেখেছে তার প্রতিপালকের মহান নিদর্শন। ভেবে কি দেখেছ তোমরা কখনো লাত উজ্জার দিকে? ভেবে কি দেখেছ মানাত নামক তৃতীয় আরেকটিকে? পুত্র কি সব তোমাদের ভাগে, কন্যারা আল্লাহর? তাহলে তো এই বন্টন বড় অন্যায় অবিচার। যে এগুলো কতক নাম, যা তোমাদের আর তোমাদের বাপদাদাদের কাম। আল্লাহ তো এর পক্ষে নাজিল করেননি পয়গাম। তার ধারণা ও প্রবৃত্তির অনুসারী হয়ে আছে, যদিও রবের পথ নির্দেশ এসেছে তাদের কাছে। মানুষ যা চায় সে কি পায়? চাইলে কি সব পারে? ইহ পরকাল শুধু আল্লাহর রয়েছে এখতিয়ারে। আকাশসমূহে যদিও অনেক ফেরেশতা আছে, তবে তাদের কারো সুপারিশে কোনো উপকার নাহি হবে। তবে আল্লাহর ইচ্ছে খুশি ও অনুমতি যার রবে। যারা আখিরাতে ঈমান আনে না, এটা তো তাদের না কাম। যারা আখিরাতে ঈমান রাখে না, এটা তো তাদের কাম। তারা নারীদের নামে নামে রাখে ফেরেশতাদের নাম। তাদের তো এর জ্ঞান নেই, তারা চলে ধারণার পিছে। সত্যের মোকাবেলায় ধারণা ব্যর্থ এবং মিছে। তাকে বাদ দাও যে কিছু চায় না এই ইহজীবন ছাড়া, আমার স্মরণ বিমুখ হয়ে যে গেছে পথহারা। তাকে বাদ দাও যে কিছু চায় না এই ইহজীবন ছাড়া, আমার স্মরণ বিমুখ হয়ে গেছে পথহারা। তাদের জ্ঞানের গন্তব্য তো এতটুকুতেই শেষ। কে তাহার পথ হারালো তোমার প্রভুই জানেন বেশ। আর তিনি তাও ভালো জানেন কাহারা সুপথ পেয়েছে তার। আকাশ মাটিতে যা কিছু রয়েছে সব কিছু আল্লাহরই। মন্দের ফল দেবেন তাদেরই যারা আছে পাপাচারী, আর নেককারদের জন্য দেবেন মহান পুরস্কার। যারা বড় পাপ করে না যদিও হয়ে যায় ছোট ভুল। তোমার প্রভু তো বড় ক্ষমাশীল, জেনে রাখো হে রাসূল। তিনি তোমাদের বিষয়ে আছেন সম্যক অবহিত। তোমাদের তিনি করেছেন জবে মাটি থেকে নির্মিত। আর যখন তোমরা ভ্রূণরূপে ছিলে গর্ভপ্রসূতিমার, নিজেদের দাবি করো না তোমরা পুত পবিত্র বলে। তিনি অধিক জানেন কাহারা মুত্তাকিদের দলে। তুমি কি তাহাকে দেখেছ যে মুখ ফেরায় সত্য হতে? সামান্য দান করে পুনরায় থেমে যায় মাঝপথে। সে কি দেখে সব গায়েবের জ্ঞান আছে কি তাহার কাছে? তাকে কি জানানো হয়নি যা কিছু মুসার কিতাবে আছে? আর ইব্রাহিমের কথাও যে দিন পালন করেছে তার, তাহা হলো কেউ বহন করে না অন্য কাহারও ভার। নিজ কাজ ছাড়া মানুষ কিছুরও পায় না তো অধিকার। আর অচিরেই তাহারা সে কাজ হইবে দৃশ্যমান। অতঃপর তাকে দেওয়া হইবে তার পুরোপুরি প্রতিদান। সকল কিছুর শেষ সমাধান তোমার প্রভুর কাছে। হাসান কাদান মারেন বাঁচান, তারই সে ক্ষমতা আছে। এবং তিনি সৃষ্টি করেন যুগল পুরুষ নারী। শুক্রবিন্দু হইতে যখন দেওয়া হয় উহা সারি, এবং আবার জীবন দেয়ার দায়িত্বভার তারই। তিনি অভাব মুক্ত করেন, তিনি করেন দান। শিরা নামক নক্ষত্রের তিনি সত্যবান। তিনি প্রাচীন আদ জাতিটিকে ধ্বংস করেন মেরে, এবং সামুদ জাতিকেও আর কাউকে দেননি ছেড়ে, এবং নূহের জাতিকে বিনাশ করেন পূর্বে তারা ছিল বড় জালিম এবং অবাধ্য আল্লাহর। তিনি তো নিক্ষেপ করেছেন উল্টা নদীবাস, অতঃপর সেই আযাব তাদের করে নিয়েছিল গ্রাস। তোমার রবের কোন নিয়ামত মানো না হে পাপাচারী। পূর্ববর্তী নবীদের মতো সেও সতর্ককারী। কিয়ামত এলো দ্বারে, আল্লাহ ছাড়া কেউ নেই যে তা প্রকাশ করতে পারে। তবুও তোমরা বিস্ময়বোধ করছো গিয়ে কোথায়? এ নিয়েও হাসি ঠাট্টা করছো, কাঁদছ না তবু হায়। তোমরা তো উদাসীন হয়ে আছো, চাও যদি উদ্ধার, আল্লাহকে করো সিজদা এবং ইবাদত করো তার।